শুরুতেই লঙ্কা লেবু রেখে কারণ চোরাবালি চারিদিকে। কে আজ দোষ দেবে কাকে? মোবাইলের শাসন আজ দেশে। আগামী প্রজন্ম কি ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়ছে পাশ্চাত্যের এই সংস্কৃতির প্রভাবে। মাথা একদম ঘণ্ট এবং এই মোবাইল কিন্তু যেমন উপকারে লাগে অপকারেও লাগে। রেজাল্ট খারাপের নেপথ্যেও কিন্তু একটা অন্যতম কারণ। ছুরিকাহত করে দিয়ে যায় স্বপ্ন, আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে। কিন্তু এইবার আমরা ক্লাস 7 থেকে শুরু করছি, তাই শুরুতেই একটা পাখির উড্ডয়নের কৌশলের নমুনা দিয়ে রাখলাম এবং তারপরে পতিজ বায়োলজি ফিনিক্স, পতিজ বায়োলজি পাওয়ার্ড বাই ফিনিক্স। পতিজ বায়োলজিতে এইবার বছর শেষে আমাদের উপহার পাখির উড্ডয়নের একটি ঝলক। ডেসক্রিপশন বক্সে সব ক্লাসগুলির বর্ণনা সহ। আমরা কিছু ক্লাসের দিকে হলে এই যে পাখির উড্ডয়ন কিরকম করে দেখবো। আমি ধরলাম এটা পেয়েছি পেক্টোরালিস মেজর, এইভাবে বায়ুর উপর একটা খাত তৈরি করলো। পেক্টোরালিস মেজর উপর থেকে নিচে নামাচ্ছে, পেক্টোরালিস মেজর কি করছে? উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছে, আর পেক্টোরালিস মাইনর উপরে তুলছে। তাহলে মেজর নামাচ্ছে, মাইনর তুলছে। মেজর নামায়, মেজরও তো নামাবেই, আর মাইনর ওঠার চেষ্টা করছে। কি সুন্দর এর উপরে ফুরফুর করে পাখি উড়ে যাচ্ছে। এটাকেই আমরা একটু রেকটিসেস রেমিডিয়াসের গল্প আমরা তো ট্রেনে আলোচনা করেইছি। ডেসক্রিপশন বক্সে সব থাকছে, সব এমবি সিরিজের ক্লাসগুলো। এবার একটু হায়ার লেভেলে আমরা দেখব পাখি কিভাবে উড়ে বেড়ায়। ক্লাসের নমুনা এবং এই মোবাইলের কুপ্রভাব দুটো বোঝাতেই এইবার আমাদের উপস্থাপনা কিন্তু আমাদের রেজাল্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিটের এই সহযোগে। তাহলে আমরা এই পাখির ওড়াটাকে তো দেখলাম, পেক্টোরালিস মেজর নামাচ্ছে আর মাইনর তুলছে। কিন্তু কি ফলে, কিসের কোন বলগুলোর জন্য পাখি উড়ে বেড়ায়, এরোপ্লেন কনসেপ্টে কি সুন্দর করে আমরা দেখব। যে আমরা এইটাকে যদি একটা এবিসের এই মানে পক্ষীর ঢাঁচা যেটাকে বলে আকার কল্পনা করি, তাহলে আমরা একটা বল, যে বলটা কাজ করে, একটা বল কাজ করে এটাকে নামিয়ে নিয়ে আসে, এটাকে বলে ড্রাইভিং ফোর্স। কি বলে? ড্রাইভিং ফোর্স। তোমরা একটু আওয়াজ দিলে খুশি হব। কি ফোর্স? ড্রাইভিং ফোর্স। এটা নিচের দিকে নামাচ্ছে, আর একে ঠিক উপরের দিকে তুলতে গিয়ে সাহায্য করছে, এটাকে বলছে ড্র্যাগিং ফোর্স। কি বলছে? ড্র্যাগিং ফোর্স। হ্যাঁ, কি ফোর্স? ড্র্যাগিং ফোর্স। তাহলে ড্রাইভিং ফোর্স নামাচ্ছে, আর ড্র্যাগিং কি করছে? তোলার চেষ্টা করছে। এরপরে যদি আমরা দেখি এখানে একটা বিষয়, যে ড্রাইভিং এর পর এইখানে একটা বল কাজ করে, এইখানে যেটাকে বলছি আমরা, এটা বলছে সিঙ্কিং ফোর্স। কি ফোর্স? সিঙ্কিং। কি ফোর্স? সিঙ্কিং ফোর্স। সিঙ্কিং ফোর্স মানে নিচের দিকে নামাচ্ছে। আর এটা হচ্ছে কি? লিফট ফোর্স। কি ফোর্স? লিফট ফোর্স। মানে লিফট ফোর্স না, লিফট করাচ্ছে। এটা হচ্ছে ওয়েটটা, বডির কিটা ওয়েটটা, এখানে মানে ওজনটা। তাহলে একটা পাখিকে যখন নামানোর জন্য কে আছে? ড্রাইভিং, তার ওয়েটটা এবং তার সিঙ্কিং ফোর্স, এটা তার বিরুদ্ধ, এবং তাকে তুলতে লিফট, যেটাকে বলছে লিফট, আর এটা ড্র্যাগিং ফোর্স, রাইট? এর লব্ধিতে পাখি যখন উড়ছে, যেটাকে বলছে, এটাকে যে কারণের জন্য ওঠে, যেটাকে বলছে রেজাল্ট্যান্ট এরোডাইনামিক, কি? রেজাল্ট্যান্ট এরোডাইনামিক ফোর্স। এই বলটার ফলে মানে এই পাখি কিন্তু সুন্দর করে উড়ছে। এই বলগুলো নেপথ্যে একটা পাখি কি সুন্দর করে ফুরফুর করে, কত পাখি আমরা আকাশে উড়ে যেতে দেখি, তো এর নেপথ্যে কিন্তু ব্যাপারগুলো এইরকম করেই রয়েছে, লব্ধিতে উড়ে। এটা একটু হায়ার নোটের ব্যাপার, যে সুন্দর করে এরকম ভাবেই কিন্তু এরা উড়ে বেড়ায়, পাখিরা এরকম ভাবে চলতে থাকে। এটা হচ্ছে উচ্চ পর্যায়ের একটু বিষয়। তো সুতরাং যদি আমরা একটু এই পর্যায়ে আসি, অসুবিধা কি আছে? আমরা পরিষ্কার বলগুলো জেনে নিলাম, এটাই হচ্ছে এক্সট্রা, এটাই এগিয়ে। একেবারে সঙ্গত। কিন্তু বিষয় আমরা যেটা আলোচনা করব, প্রশ্নোত্তর পর্ব, মোবাইল এবং তার সঙ্গে পড়াশোনা, এবং কিভাবে কি গন্ডগোল করে, কি সমস্যা তৈরি করে, এবং তার সমাধানটাই বা কি হবে। আমাদের পতিজ বায়োলজি ফিনিক্সের পক্ষ থেকে আমি সুব্রত প্রদীপ, লাইফ সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্সের টিউটর, 7 থেকে 11, 12 এবং অবশ্যই নিট, তো আমরা কোচিং করিয়েই থাকি। তো এইখানে
এটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানেও আমাদের বিজ্ঞাপনের মতো করে ক্লাসগুলোকে ছোট ছোট করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাস রয়েছে। তো ডেসক্রিপশন বক্স দেখলে আমরা একদম 7, 8, 9, 10, 11, 12 মিনিট সব লেভেলের ব্যাপারগুলোকে ছোট ছোট করে দিয়ে রেখেছি। দেখে নিলে আমার উপকার হবে। তো আমার যদি কেউ একটু উপকার করতে পারেন তো ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই আমাদের কাজগুলোকে দেখে তারপরেই প্রথমে দেখুন, তারপর আমাদের গ্রহণ করুন। নমস্কার। আচ্ছা, আমরা তো এত চেষ্টা করছি, তাও আমরা মানুষের মাঝে আমাদের এই কনসেপ্টগুলোকে ছড়িয়ে দিতে পারছি না কেন? ভালো প্রশ্ন। মানুষের মাঝে আমাদের কনসেপ্টগুলো ছড়ানোর দায়িত্ব সবার, মানে একটা ঐক্যতানে দরকার, সবাই একসঙ্গে কাজ করার। আমরা যদি রাজপুত ইতিহাসে যে পড়ে বসেছি দেখি, এখানেও দেখব যে এই মোগল আমলে রাজপুতদের অনেক ক্ষেত্রে জয় এবং পরাজয়ের যে মূল কারণটা ছিল সেটা হচ্ছে একতার অভাব। মহারানা প্রতাপও সব রাজপুতকে একসঙ্গে পাননি, এলে ভারতবর্ষের ইতিহাস কিন্তু অন্য কিছু হতো। কারণ প্রথম জনসাধারণ দ্বারা নির্বাচিত উনি ছিলেন রাজা। তো যাই হোক, আমাদেরকে এক হতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, আমাদেরকে লাঠিগুলোকে একসঙ্গে নিয়ে লড়তে হবে, তবেই আমরা এগোতে পারবো। এবং সবাই যদি আমরা সবার কাজটাকে গুরুত্ব দিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি কি বলতে চাইছে, তাহলে কিন্তু এই ভেদভাব থাকবে না, আমরা এগোতে পারবো। এটাই সমস্যা না ছড়িয়ে পড়ার, যাতে প্রত্যেকের কাজকে আমরা সম্মান না করা, আর কিছুই নয়। আমি আশা করব যে আমরা প্রত্যেকের কাজকে সম্মান করব। 18-20 বছর পড়ানোর পর কে ভালো কে মন্দ কি বা যায় আছে, তাই না? তো একসঙ্গে ঐক্যতানের জয়। সবাই একসঙ্গে থাকতে পারছি না কেন? আমরা সবাই একসঙ্গে থাকতে না পারার কারণ হচ্ছে মোবাইল বন্ধু। এই যে একটা ফোন এসে গেছে, আমরা ওর মধ্যেই সবসময় নিবেশিত, এবং আমাদের মেধা বুদ্ধি, আমাদের স্বপ্ন চেতনা ভাবনা, সবচেয়ে বড় ব্যাপার ধৈর্য সংযম এবং ভালো কিছু কাজ করা বা আগামীর কথা ভাবা, এটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং যেহেতু আজকে অর্ডার করলেই সব ঘরের সামনে পৌঁছে যাচ্ছে, প্রতিবেশীর প্রয়োজন নেই, আত্মীয় পরিজনদের অত বেশি প্রয়োজন নেই, তো সবই এসে যাচ্ছে, সবই অ্যাপ ডাউনলোড করে ভিডিও গেম, বন্ধু বান্ধবদের দরকার নেই। এবং এই মোবাইলই একটা চক্রবিহু, মানে সোশ্যাল মিডিয়াকে যদি আমরা ব্যবহার করতে পারি, বিজ্ঞানকে অস্ত্র করতে পারি, সেটা হাতিয়ার, সেটা উন্নতির সোপান, আর না হলে সেটাই ধ্বংসের প্রতিভূ, যেমন পারমাণবিক বোমার মতো। তো এটাই একমাত্র সমস্যা, মনের মধ্যে বিষ একটা চক্রবিহু তৈরি করে দিচ্ছে। এখান থেকে বেরোতেই হবে যেভাবে হোক, না হলে এটা কখনোই সম্ভব নয়। আর এইভাবেই বছরের পর বছর যেতে যেতে আমরা একটা সময় পুরো মস্তিষ্ক থেকেও মস্তিষ্কহীন হয়ে পড়ব। তো সুতরাং সাবধান, সোশ্যাল মিডিয়ার ব্যবহার সন্তর্পণে করুন এবং আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার পথ করে দিন। মোবাইল মন্টু একেবারে শৈশবের জন্য ভয়ঙ্কর। সুতরাং শৈশবকে মোবাইল হাতে তুলে দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যতে চোরাবালি চক্রব্যূহ আমাদের জন্য অপেক্ষা করছে। বন্দী হয়ে সে চোরাবালি ক্রাশ করছে, সে চক্রব্যূহে বন্দী হয়ে সে চোরাবালি ক্রাশ করছে, সে চক্রব্যূহে। বিষয়টা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, আমি নাম বলবো না, একটি ছাত্র যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টেটে বোধহয় 6 এবং উচ্চ মাধ্যমিকে 8 এরকম আমাদের রাজ্যে র্যাঙ্ক করেছিল, ডাক্তারি চান্সও পেয়েছে, সে প্রথমবারই পেয়েছে। কিন্তু তার 11 থেকে 12-এ ওঠার পরে তার র্যাঙ্ক স্কুলেই অনেক পিছিয়ে যায়, 10-এর বাইরে চলে যায় সম্ভবত, আমি যেটা শুনেছি, আমারই ছাত্র। তো ঘটনা হচ্ছে সে ওই ভিডিও গেমে এডিক্টেড হয়ে পড়ে। এই রেঞ্জের স্টুডেন্ট যদি ভিডিও গেমে এইভাবে আসক্ত হয়ে নিজের 1 থেকে থাকা পজিশন 12-11-এ চলে যেতে পারে, তাহলে অন্যদের কি হতে পারে? সুতরাং যারা আমরা হাতে এই মোবাইল মন্টুকে তুলে দিচ্ছি, তারা সবার আগে নিজের দোষ দেখব। এটা তুলে দেওয়ার পর এই এডিকশন, নেশাতুর ভাবনা, নেশাতুর মস্তিষ্ক কখনো একটা মানে অধ্যাবসায় ঠিকঠাকভাবে করতে পারে না। তো সুতরাং এটা থেকে দূরে রাখতে হবে, না হলে রেজাল্ট করা খুব মুশকিল। সমাধান মনস্তত্ত্ববিদ রয়েছে, না হলে একটু স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড থেরাপি রয়েছে। শক্ত হতে হবে, এদেরকে বের করে আনতে হবে এই চক্রব্যূহ থেকে। এই চক্রব্যূহ থেকে তো বেরোতে হবেই। এবং এই যে ছাত্রটি কি সুন্দর স্বগতোক্তি করছে, নিজের কথা বলছে, কি অসুবিধা হয় তার মোবাইল দেখে, এইটা থাকলেই, এই যে একটু শাসন থাকলেই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। এবং শৈশবের হাতে একদম এগুলো দেওয়া যাবে না, তবেই সাফল্য এবং রেজাল্ট সব ঠিকঠাক আসবেই।
তো শুনে নি ছেলেটি কি বলছে। ফেসবুক ইনস্টা রিলস থেকে ধ্বংস হয়ে যাচ্ছি আমি, বুঝতে পারছি না কোনো মতে। বাপ মা ঘুমিয়ে পড়লেই সেই অছিলায় উঠে যাচ্ছি মাঝরাতে। আরে ধর পড়াশোনা লেখাপড়া কিছু আমার হচ্ছে না, উল্টো পাল্টা জিনিস দেখার লোভ আমার থামছে না। আরে ধর আমি সেই পতঙ্গ যেন এগিয়ে যাচ্ছি আগুনের দিকে, আজে পুড়ে যাচ্ছে ডানার মতো ভবিষ্যৎ এ নোট দুনিয়ার অভিসম্পাদে। ফেসবুক ইনস্টা রিলস ধ্বংস করে দিচ্ছে আমার। এবং অবশ্যই শৈশবকে প্রকৃতির নেশা ধরিয়ে দিতে হবে, প্রকৃতির সঙ্গে তাকে মিশিয়ে দিতে হবে। আরও একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে এমন। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। একেবারে শৈশবকে প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দিতে হবে এবং আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং আমাদের কাজগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইব সকলে আমাদের গ্রহণ করুন। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে